তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব স্প্রিং রোলের রেসিপি। তো বাড়িতে আপনারা কিভাবে এই স্প্রিং রোলটা বানাবেন একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর ক্যাপসিকামটাকে একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকেও পাতলা পাতলা করে কেটে নেব। এখানে আমি স্প্রিং রোলটা বানাবো ডিম দিয়ে, আর স্প্রিং রোলটা সাধারণত চিকেন দিয়ে বানায়, তো আপনারা পারলে চিকেন দিয়ে বানাবেন। আমি চিকেন দিয়ে এখানে বানাচ্ছি না, কারণ আমাদের বাড়িতে তো একজন আবার চিকেন খায় না, আমার মা চিকেন খায় না, তো তার জন্য চিকেনটা দিলাম না। আপনারা পারলে চিকেন দিয়ে বানাবেন, খুব সুন্দর লাগবে। একদম সেম প্রসেসে চিকেনটাকে বানিয়ে নেবেন। তো দেখুন, এখানে পেঁয়াজটাকে কেটে নেবো পাতলা পাতলা করে। তো সবগুলো আমার প্রায় তো কাটা, সবজিপাতিগুলো কাটা হয়ে গেছে। ওদিকে কড়াও গরম করতে দিয়ে দিয়েছি। এইবার কড়াইতে আমি সবজিগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। তো এই যে, তো চলুন, কাটাকুটি হয়ে গেছে। এইবারে কড়াই তেল দিয়ে এই যে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলো একসঙ্গে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণ লাগবে দিয়ে দিলাম একবারেই। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, সিদ্ধটাও হয়ে গেল আর ভাজাটাও হয়ে গেল। এখানে আমি 3খানা ডিম দিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে দেবেন, সবজি ডিম সবটাই। তো দেখুন, এখানে তারপরে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম এখানে আমি গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে আমি নামিয়ে নেব। তো চলুন, ভাজা তো আমার হয়ে গেছে, এইবারে আমি নামিয়ে নেব। পুরটাকে রেডি হয়ে গেছে। এইবারে আমি ব্যাটারটা রেডি করে নেবো। এখানে 1 বাটির মতন নিয়ে নিলাম আমি ময়দা, আর নিয়ে নেবো 1/2 বাটির মতন কর্নফ্লাওয়ার। তো নেওয়ার পর এখানে দেখুন, সুন্দর করে এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এই যে চামচ কিংবা যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন প্রথমে, তারপরে জল দেবেন। তো দিয়ে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, তো আমার হয়ে গেছে। তো তারপরে এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপর তেলটা দেওয়ার পর একদম মানে আস্তে করে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। দিয়ে দেখুন, আমার রুটিগুলো এইভাবে রেডি করে নেবো। আপনারা চাইলে কাপড় দিয়েও ঘুরিয়ে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হয় এইভাবে করে নেবেন। যতটা সম্ভব পাতলা পাতলা করে বানিয়ে নেবেন। ওপর থেকে একটুখানি আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে তারপরে পুরটাকে দিচ্ছি। দিয়ে তারপরে দেখুন, এই যে মুড়ে দিলাম, যদি খুলে যায় তো এই যে ব্যাটারটা আছে না, ওই ব্যাটারটা একটু হাতে করে নিয়ে একটু বুলিয়ে দেবেন, দিলে দেখবেন চেপে ভালোভাবে বসে যাবে। তো এবারে সবগুলো ভেজে নেব, নিলেই রেডি হয়ে যাবে স্প্রিং রোল। কত সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে, একবার না বানালে বুঝতে পারবেন না। কেমন লাগলো রেসিপিটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট